আমার লগর অংশীদারে বাবা দেখো ওই দেখো বাড়িঘর বাগিয়ারে বাস আসা নিচে কি আমরা আল্লাহ আল্লাহর গজব পরে আমরা বাড়িঘর নাইবা গরিব কয় যেতাম আমরা যাইতাম কয় ঘর বা কুনানো নিয়ে সরকারে আমরা যেখানে লাগতো আমরা যাইবি নি রেবা তো বাড়িঘর সারিও দেবো নৌকায় মাছিলাম আমরা আরো নৌকাতে দাদি কোথায় আমরা ডরাইয়া মাছিলাম বিয়ালপুর সাউন্ড নাই আমরা ও ভাই এবার তোর ভাষা কথা কমিসা মারতে না চাচা কি দিয়েছে আপনার ও ভাই বাবা আমরা নিচে কি নিচে কি বাবা বালুত বাবা সাইয়া মাছিঙ্গা না ফরমানের ভাষা কথা কো আশা কথা হইছে মিছা মারতে না আসসালামাইকুম আমরা প্রেমনগর এলাকার বিশেষ করে যে নৌকাগুলা এগুলা আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন এগুলা বন্ধ করতে আমরা যদি তারা জিজ্ঞাসা করি যে এখানে অবৈধ ভালো তোরা নেতা এখানে আমরা প্রায় সময় তার নৌকার মানুষকে জিজ্ঞাসা করি তার নেতা এই সেই পক্ষ চক্কর দেখায় এটা কিন্তু আসলে ঠিক নাই আমরা প্রধানমন্ত্রীর কাছে ওটাই আবেদন হয়তো আমরা এলাকাতে বিচ্ছিন্ন করিয়া দেও আমরা রোহিঙ্গা বানাইতে চাইলে বানাও সমস্যা নাই কিন্তু আপনারা এইগুলা বন্ধ করার লাগে আমরা বারবার আবেদন করছি এরপরে যদি আপনারা এগুলা বন্ধ করার চেষ্টা করেন না তাহলে আমরা জনগণে আত্মহস্র নিয়ে আমরা নামবো হয়তো শহীদ আর না হইলে যেটা হইব একটা হইবই তবে আপনারা আমরা জনগণ নদী বালু তুলিয়া তারা গভীর করে ফেলাই দেয় তারা আমরা মাটি দিতে তারা আরো মারে আমরা মারতে চাই তবে বান্দর গালা আমরা হাজার হাজার লম্বা খার হয়েছে এর মাঝে আমার আর্মি আইফোন আর থানার পুলিশ আইফোন ও ডিসি সাহেব খবর মনে করে পাইছেন বন্ধ হয় না এর কামটা কি তবে আইয়ারি তারা কয় এখানো এদিকে নিও না বাদে আর বার আয় তারা আইয়া নেই তবে আমরা কার কাছে যাই কার কাছে দেখা নাই 8 নং মুন্সিনগর ইউনিয়ন 7 নং ওয়ার্ড শ্বাসমূহল মৌজা প্রেমনগর গ্রামের এই মনু নদীতে প্রেমনগর গ্রাম এবং মালিকুনা এই শ্বাসমূহল মৌজা থেকে বালু যেন উত্তোলন বন্ধ হয় আমরা পূর্বে আমরা অভিযোগ দিয়ে আসছি ডিসি মহোদয় এসিলেন মহোদয় টিওনো মহোদয়ের কাছে দিয়ে আসছি আমাদের এখনও কোনো কাজ হয় নাই তারা কোনো প্রশাসন কোনো ভূমিকা নেয় নাই পূর্বে আমাদেরকে অনেক হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে জেল জুলুমের আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা এগুলা তোয়াক্কা না করে আমরা পূর্বে আমরা ডিসি মহোদয় এসিলেন মহোদয় সকলের কাছে আমরা অভিযোগ দিয়েছি কিন্তু আমাদের এই যে এলাকার অসুস্থ মানুষ আছেন ছোটো ছোটো বাচ্চারা ঘুমাইতে পারে না আর একটা পাশাপাশি আমি গত অভিযোগে বলছিলাম আমাদের পিছনে একটা রাস্তা আছে মেইন রাস্তা এই যে মলাল বাজারে এখানে মেইন রোডে গিয়ে উঠা যায় এখানে আমাদের এলাকায় কয়েকটি মাদ্রাসা আছে মসজিদ আছে এই মাদ্রাসায় সকালবেলা বাচ্চারা পড়ে মক্তব পড়ে কিন্তু হুজুর হলে কী পড়াইতেছেন আর ছাত্ররা কি শুনতেছে এগুলা এই যে ডেজার মেশিনের আওয়াজে কোনো শোনা যাচ্ছে না এবং যারা ছোটো ছোটো বাচ্চারা যারা তোমার মাদ্রাসায় স্কুলে যাচ্ছে এরা খুব ভয়াবহের মাঝে কারণ ওই রাস্তার দিয়ে পূর্বে এখন বর্তমানে নাই পূর্বে ছিল তোমার আইডলিক গাড়ি দিয়ে বালু উত্তোলন হচ্ছে আইডলিক গাড়ি দিয়ে সারা রাত সকাল পর্যন্ত ওগুলা ডামটাক দিয়ে টানা হতো এবং যে স্কুলে যাদের ছাত্ররা বাচ্চা কাচ্চারা দেয় এরা আতঙ্কর মাঝে থাকে কারণ কোন সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আমরা এগুলা এই দাবি করছিলাম এবং পূর্বে যেগুলো আমরা দাবি দেওয়া দরিয়া তুলছি আপনার কাছে আমরা কাগজ হস্তান্তর করবো কিন্তু আজকে যেহেতু আমরা এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করছি যদি আমাদের এগুলা এই মানববন্ধন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি তারা কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে আমরা আইন হাতে নিব ইনশাআল্লাহ এবং জোর দাবি করে আমাদের বালু উত্তোলন বন্ধ করব। ধন্যবাদ। এই জায়গাটার নামটা কি? এই জায়গার নাম হচ্ছে 8 নং মুন্সিনগর ইউনিয়ন 7 নং ওয়ার্ড শ্বাসমূহল মৌজা প্রেমনগর গ্রাম। কতদিন যাবত এই বালুটা উত্তোলন? এই তো বালু প্রায় 3-4 বছর দিয়ে এগুলা ধারাবাহিক বালু উত্তোলন হইতেছে। আগে তো তোমার বালতি দিয়ে উঠাইতো দেখতাম না। প্রশাসনের আসলে ভূমিকা এই জায়গায় কি? প্রশাসন কি বলতেছে আপনার? প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করে আমরা দেখতেছি। আপনারা জানেন ওই গত পানির আগে আমি টিওনো মৌদখানা আসছিলাম চাউল বিতরণের সময় ওনাকে বলছিলাম, উনি বলছেন ঠিক আছে আমি দেখতেছি। এবং ওই ইলেকশনের আগে এম নাসির রহমানের সহধর্মিনী
এমপি সাহেবের সহধর্মিনী আসছিলেন, উনিও বলছেন ঠিক আছে আমি ইলেকশনের পরই আমি এমপি সাহেবের কাছে কথা বলে আমি এই বালু উত্তোলন বন্ধ করব। এবং এই নদী থেকে যারা মাছ মারে, যাদের জীবিকা চালায়, ওটা থেকে বঞ্চিত হয়েছে। প্রশাসনিকভাবে যে তারা আপনি কইছেন পরে কোনো আমরা সহযোগ দিতে পারলাম না। আমরা তো এসেছিলেন আগে দখল হয়ে গেছে এবং ঠিওনো সেনাবাহিনী মেজর ফোন তো এখানে আমরা আনছি তহসিলদার মধ্যে আছি, কিন্তু আমরা প্রশাসনিক কোনো ফায়দা আমরা নাই। আমরা যাই কি তারা খালি উপরের লেভেলের ওয়ার্ডার আছে, উপরের ওয়ার্ডার আছে। এখন আমরা মাঝে মাঝে ওটা করছি যে আমরা যদি ইসি এসিলেন টিওনো ডিসি গিয়া ফায়দা হয় না, তো আমরা ধরা হয়তো সতসার দিমু ফায়দা হইতো না। আমরা এক দাবি লোক এখন আমরা অনলাইন করছি, আমরা বন্ধ করছি। আমরা চাই যে আপনার মাধ্যমে ডিসি গেছে এসিলেন গেছে খবরটা যাইতো, কেন যাইতো দিয়েও মানববন্ধর কারণে আমরা এলাকার অবৈধ বালুটা বন্ধ হয়ে যেত। যেহেতু একবার এসিলেন আইসলা ম্যাডাম আইয়া কইলা অবৈধ কইলা, তাই ডাইরেক্ট কইলা এখান তুলো অবৈধ প্রকাশ করিও তাই কোনো অ্যাকশন নিতে রাজি হই না। তাই ফোন দিলে কইন হ্যাঁ আপনি ফোন দিন এখানে আমার উমকিরা রেসিডেন্টে ম্যাডাম তোমার মামলা হইব আমলো হইব, তুমি এ বিষয়ে মাত্রক্ষণে এ বিষয়ে মাত্রক্ষণে আমরা তাই থামাইয়া দিলে প্রশাসন হইয়া জনগণ দাবি মানতে রাজি হই না। সরাসরির ওর সেন্টিকেজের দাবি মানতে রাজি হই, কিন্তু জনগণ দাবি মানতে রাজি না। আর উমকি উফতা তাই উমকি আমরা দিতে থাকুন, তোমার ডিসি অফিসে মামলা দিমু, এসির অফিসে মামলা দিমু। এরিয়ার অনুমান কতটা পরিবার ক্ষতিগ্রস্ত হইতে পারে? আমরা প্রায় 150 পরিবারের ক্ষতিগ্রস্ত আছে, 150 পরিবার। অনেক সময় দেখা গেছে নদী বাঙ্কনের কারণে অনেক দেখা গেছে অন্তে সারিয়া অন্য কোনো গেছে গিয়া বাংতে আমরা প্রায় এখন 150 আছি। আমরা একটা আইডিয়া ইচ্ছা করছি, আমরা যে ওয়ার্ড বুট একটা আইডিয়া আছে না, ওয়ার্ড বুট আইডিয়া করছে ও সাইডটা প্রায় 550 বুট আছে। 5 বুট থাকে যে কতটা ফ্যামিলি এখন একটা আনতে করা যায় কতটা ফ্যামিলি আছে। ওখানে আমরা অসি হয়ে গেছি, প্রশাসন আমরা লোকে না, প্রশাসনের লোকে ক্ষমতার লোকে টেকার লোকে তারা কাছে কইলে তারা উমকি দিয়ে আপনার মাথা কারণ আপনারা কত আপনার মাথুর কেনে আমার নেতা হন নেতা এসিলেন্ডে যেহেতু আমার একটা প্রশ্ন এসিলেন্ড ম্যাডাম করছিলাম, ম্যাডাম আপনি তো কইছেন অবৈধ ডাক না দেখেন আপনি বন্ধ করাই না। আমার এখন এটা মাথা দিচ্ছ না, এটা ওপরটা কি এটা ওয়াটার আছে, এটা আপনার বেশি মাতলে আপনারা ক্ষতিগ্রস্ত এখান তো প্রশ্ন আমরা আপনার প্রশ্ন আমরা কোন দাবি পাইছি না। আমরা আরো সিন্ডিকেটও দাবি তারা পাইছি, আমরা তারা উড়ে এলিছি, আমরা গুরুত্ব নাই। ওরা আমরা যে কিতাব হলো তো কইছি যে লাস্টে আমরা পারি না, আমরা তাহলে আমরা এটা কোনো মারামারি করবো লাঠি আমি যখন বললেও বাস এলাকা ধক্কা করতে ভাই ওখানে এক দাবি আমরা কইল গিয়া ও বন্ধু বন্ধু